ফটোশপ থেকে কিভাবে আপনি বায়োডাটা বানাবেন। দেখুন বন্ধুরা, বায়োডাটার কাজটা এমএস ওয়ার্ড থেকে বেসিক্যালি আমরা বেশি করে থাকি, ঠিক আছে। তো আজকে যে প্রসেসটা আমি আপনাকে দেখাবো, আপনি কিন্তু চাইলে ফটোশপ থেকেও কিন্তু বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন চলুন এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে এসেছি। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফটোশপ থেকেও বায়োডাটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন, যাতে আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যান। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত কি করতে হবে, ফটোশপে এসে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে কি করতে হয়, একটা পেজ নিতে হয়, তাই না? নতুন একটা পেজ নিতে হয়, তবে না সেই পেজে লিখতে হয়। তার কারণে আপনি যে কাজটা করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন ফাইল বলে একটা অপশান আছে। ফাইল অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন নিউ বলে একটা অপশান। এই নিউ অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজের বক্স চলে আসবে। এবার আপনি যে পেজে লিখবেন সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন পেজের সাইজ বলে লেখা আছে। ফটোশপ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি পেজে লিখতে চান। তো আপনি এখান থেকে যে প্রেসেট সাইজ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে দেখবেন বিভিন্ন সাইজ আছে পেজের, আপনি এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করবেন। এবার আপনি উপরে থেকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এবার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পেজটা এইভাবে সামনে চলে আসবে। এবার আপনি এই পেজটাকে ম্যাক্সিমাইজ করবেন, যার কারণে এই যে এইখানে দেখুন ম্যাক্সিমাইজের যে আইকন, এখানে ক্লিক করে দেবেন। পেজটা আপনার সামনাসামনি ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এই পেজে লিখতে হবে বায়োডাটার যে ডিটেলস, যার বায়োডাটা আপনি লিখবেন তার ডিটেলসটা পুরো লিখতে হবে। যেরকম নাম, ফাদার্স নাম, মেল আইডি, আধার নাম্বার, ফোন নাম্বার, মানে যেগুলো হয় আর কি বায়োডাটা লিখতে গেলে সেগুলো আপনাকে লিখতে হবে। তো কিভাবে লিখবেন তার আগে আমি আপনাকে বলি, এই যে লেখাটা লিখবেন তার আগে দেখুন পেজের চার সাইডে যদি একটু বর্ডার দেওয়া হয় তাহলে কি হয়, পেজটা দেখতে ভালো লাগে। দেখুন না দিলেও হবে, দিলেও হবে। তো দিলে কি হয়, দেখতে একটু ভালো লাগে। তো আমি দিয়ে নিচ্ছি। তো পেজে বর্ডার দেওয়ার জন্য কি করবেন, আপনি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন। যখনই Ctrl+A প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখবেন চার সাইডে চিকচিক চিকচিক করবে, তখনই জানতে পেরে যাবেন যে পুরো পেজটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি পেজটাতে বর্ডার দেবেন, যার কারণে এই যে এডিট বলে একটা অপশান, এডিট অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দিয়ে দেখবেন স্ট্রোক বলে একটা অপশান আছে, স্ট্রোক অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি বর্ডারটা কেমন সাইজের দিবেন, কেমন কালার দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এই যে উইথ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এটা বর্ডারটা কতটা পিএক্সে হবে, মানে কতটা মোটা হবে। তো এইখানে আমি আপনাকে দেখানোর জন্য এখানে 25 করে দিলাম। আর নিচে এই যে কালার বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এই কালারে বাই ডিফল্ট যেটা কালার আছে, যেটা কালো আছে কালোই থাকবে। আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখবেন এই পেজের চার সাইডে একটা বর্ডার হয়ে গেল। এবার যদি আমি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করি তাহলে সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন চার সাইডে একটা ব্ল্যাক কালার কিছু যেন আছে, সেটা আপনি বুঝতে পারছেন, মানে বর্ডার আছে। এবার আপনাকে লিখতে শুরু করে দিতে হবে। তো দেখুন এবারে লেখার জন্য আপনাকে একটা ক্যারেক্টারের টুলস নিয়ে আসতে হবে, যেখান থেকে আপনি খুব সুন্দর ও সহজভাবে দেখতে পাবেন, লেখা করতে পারবেন। কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো লেখার জন্য এখানে টুল নিয়ে আসার জন্য আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন, উইন্ডো বলে একটা অপশান, ক্লিক করবেন। এবার আপনি নিচের দিকে চলে আসুন, দেখুন ক্যারেক্টার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারেক্টারের যে বক্স সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবার শুরু হবে আপনার লেখা। তো লেখার জন্য আপনাকে কি করতে হবে, এবার টুলবারে আসতে হবে। টুলবারে এসে এই যে টি টুল আছে, টি টুলের উপর একবার ক্লিক করবেন। দিয়ে আপনি কি করবেন, এই যে হরিজেন্টাল টাইপ টুল, এই হরিজেন্টাল টাইপ টুলটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার যে লেখাটা করবেন সেই লেখাটা কতটা বড় হবে। তো দেখুন এই টি টুলে ক্লিক করার পরে এই যে অপশান বার, টি টুলের অপশান বারগুলো চলে এসেছে, ঠিক আছে। তো দেখবেন এই জায়গাতে একটা ছোট টি আছে আর একটা বড় টি আছে, আর পাশে একটা ঘর আছে, মানে লেখাটা কতটা আপনি বড় করবেন এখানে প্রেস করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে 21 আছে, এখান থেকে আমি 50 করে দিলাম, অর্থাৎ 50 করে দিলাম, মানে 50 পিএটে লেখাটা বড় হবে, ঠিক আছে। তো 50 পিএট করার পরে আমি কি করলাম, পেজের এই জায়গাতে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার জাস্ট আমি কিবোর্ডে চলে আসলাম। কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে যে ক্যাপস লক আছে সেটাকে অন করে দিলাম। অন করার পরে আমি এখানে লিখে দিচ্ছি বায়োডাটা, দেখুন BIODATA, দেখুন বায়োডাটা বলে লিখে দিলাম। এবার দেখুন এই বায়োডাটা যে লেখাটা লিখলাম, এই লেখাটা একটা নর্মাল অবস্থায় লেখা হয়েছে। আমি লেখাটাকে মোটা করব এবং নিচ দিয়ে একটু আন্ডারলাইন দেব, যাতে লেখাটা দেখতে ভালো লাগে। তো সেটা কিভাবে করব, দেখুন প্রথমত এই লেখাটাকে সিলেক্ট করছি। লেখাটা এই যে বি লেখা আছে, বি এর আগে একবার ক্লিক করলাম, দিয়ে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করে ডান দিকে, মানে যতটুকু লেখা ততটুকু টেনে নিয়ে আসলাম, সিলেক্ট হয়ে গেল। দিয়ে এবার আমি চলে আসলাম এই যে ক্যারেক্টারের বক্সটাই। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে টি লেখাটা অনেক রকমভাবে আছে। একটা দেখুন মোটা টি হয়ে আছে,
একটা টেরাচি টাইপের টি হয়ে আছে। এটা হচ্ছে মোটা টি, এটা হচ্ছে বোল্ড, আর এটা হচ্ছে ইটালিক, ঠিক আছে। এইভাবে বিভিন্ন টি এখানে দেওয়া আছে। তো আপনি বোল্ড করবেন লেখাটাকে। তো এই যে মোটা টিটা আছে, মোটা টিটার উপর একবার ক্লিক করবেন, দেখুন বোল্ড হয়ে গেল। এবার আমি আন্ডারলাইন দেবো। আন্ডারলাইন দেওয়ার জন্য আপনি শেষের টিটার আগের টিটা দেখুন ছোট্ট একটা দাগ দেওয়া আছে নিচে না, এই টিটার উপর একবার ক্লিক করে দিলাম, দেখুন আন্ডারলাইন হয়ে গেল। তাহলে লেখাটা বোল্ড হলো আর আন্ডারলাইন হলো, যাতে দেখতে ভালো লাগে। আর অনেক বায়োডাটা আছে দেখবেন বায়োডাটা লেখাটা বোল্ড থাকে, আন্ডারলাইন থাকে, তাই না? তো দেখুন এই কাজটা কিন্তু সিলেক্ট করেই করতে হবে, কিন্তু আপনি আনসিলেক্ট করে যদি এগুলো করেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো কাজ হবে না। আপনি প্রথমত লেখাটাকে সিলেক্ট করবেন, যদি বোল্ড করার ইচ্ছা হয় এই মোটা টিটায় ক্লিক করবেন, বোল্ড হবে। যদি আপনার আন্ডারলাইন দেওয়ার ইচ্ছা হয় তাহলে এই টিটায় ক্লিক করবেন, তাহলে আন্ডারলাইন বা আনআন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। এটাও আপনি ভালোভাবে বুঝতে পেরে গেলেন। এবার আমি কি করে দিলাম, এই জায়গাতে এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, তাহলে বায়োডাটা যে লেখা সেটা কিন্তু খুবই সুন্দরভাবে ও সহজভাবে লেখা হয়ে গেল। এবার আমি লিখব নামস, ফাদার্স নাম, আধার নাম্বার, ফোন নাম্বার, মেল আইডি, মানে যেগুলো হয় আর কি, যে ডিটেলসগুলো দিতে হয় আর কি, সেইগুলোকে সুন্দরভাবে এই জায়গাতে লিখতে হবে। তো কিভাবে লিখছি আপনি দেখতে থাকুন। তো লেখার জন্য আমি কি করছি দেখুন, আবারও চলে আসলাম এই টি টুলটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন 50 দেওয়া আছে না, তো এত মোটা তো লিখবো না, জাস্ট হেডিং হিসেবে এটা দিয়েছি, বায়োডাটা লেখাটাই মোটা রেখেছি। বাকি লেখাগুলো তো এতটা মোটা লিখলে কী হবে, দেখতে খারাপ লাগবে। তো আমি এতটা মোটা আর লিখবো না, একটু ছোট করব। যার কারণে এই যে 50 আছে না, এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি করে দিলাম 20। দিয়ে আমি কি করছি, এই যে এখানে একবার ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে আর একটা কথা বলি, আপনি যখন লিখবেন না, লেখার সময় এই জায়গাটা লক্ষ্য রাখবেন এটা কোথায় সিলেক্ট করা আছে। যদি আপনার এটা বাঁ দিকে সিলেক্ট করা থাকে তাহলে লেখাগুলো একবারে সোজাসুজি হবে, কোনো বাঁকা টারা হবে না, এক লাইন দিয়ে লেখা হবে। আর যদি আপনি মিডিলটায় ক্লিক করেন তাহলে এটা কী হবে, মিডিল দিয়ে লেখা হবে, ঠিক আছে। আর যদি আপনি এটাই ক্লিক করেন তাহলে এটা কিন্তু সাইড দিয়ে, ডান সাইডে লেখা হবে। তো আপনি এটা বাঁ দিকে এটাই সিলেক্ট করে রাখবেন, ভালোভাবে দেখুন। এটা সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করে আপনি লিখবেন। তো দেখুন লেখার জন্য কি লিখছি দেখুন, আমি আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট একটা বায়োডাটা বানাচ্ছি, যাতে আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। যে এই বায়োডাটাটা কাউকে একজনকে দেবো তা নয়, জাস্ট আপনাদের জন্যই বানানো, যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন তার জন্য আমি কি করছি, এইখানে যে লেখাটা হয় সেটা হচ্ছে প্রথমত কি লেখা থাকে, নেম, তাই না। তো আমি কিবোর্ডে আসলাম, দিয়ে এখান থেকে NAME, নেম। তো দেখুন নেম লেখার পর একটা জিনিস বুঝতে পারছি, আমি এটা বড় করে দিই একটু। নেম লেখার পর দেখুন এই নেম লেখাটাও বোল্ড হয়ে গেছে, আবার এখানে আন্ডারলাইন হয়ে গেছে। তো এটা বোল্ড আন্ডারলাইন দেওয়ার দরকার নেই। তো এটাকে আমি আবার সিলেক্ট করছি, দিয়ে এইখানে আসলাম ক্যারেক্টার বক্সে, এখান থেকে বোল্ডটা কেটে দিচ্ছি, এখান থেকে এই আন্ডারলাইনটা কেটে দিলাম, দেখুন নেম হয়ে গেল। তাহলে নেম। এবার আমি কি করছি, আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন না, ঠিক আছে। যতক্ষণ না সব লেখা হবে ততক্ষণ আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন না। আপনি কি করবেন দেখুন, যখন নেম লিখলেন, লেখার পর কিবোর্ডে চলে আসবেন, দিয়ে দুবার ইন্টারপ্রেস করবেন। দেখুন যদি একবার ইন্টারপ্রেস করে আমি এখানে লিখে দিই ফাদার নাম, দেখুন ধরে নিন এখানে ফাদার নাম লিখলাম, তাহলে কি হচ্ছে, দেখতে খারাপ লাগছে, একবারে কাছাকাছি হয়ে যাচ্ছে। তার কারণে আমি এখান থেকে আমি কী করে দিচ্ছি, ধরুন নেম লিখলাম, নেম লেখার পরে কিবোর্ড থেকে দুবার ইন্টারপ্রেস করলাম। দেখুন দুবার ইন্টারপ্রেস করার পরে এবার যদি আমি লিখি ফাদার নেম, দেখুন খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগবে লেখাটা, FATHER ফাদার, তারপরে NAME নেম, ফাদার নেম আমি লিখে দিলাম, মানে বাবার যে নাম সেটা লেখা হবে। এবার আমি আবারও কিবোর্ডে আসলাম, দুবার ইন্টারপ্রেস করলাম, দিয়ে এইখানে লিখে দিচ্ছি ফোন নাম্বার। ফোন নাম্বার লেখার পরে আমি আবারও দুবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। এবার আমি এখানে লিখে দিচ্ছি মেল আইডি। এবার আমি আবারও কিবোর্ড থেকে দুবার ইন্টারপ্রেস করলাম, দিয়ে এই জায়গাতে লিখলাম অ্যাড্রেস। তো দেখুন বন্ধুরা, ফাইনালি যেগুলো লেখার দরকার সেইগুলো আমি লিখে দিলাম। এবার নিচে আর কিছু লিখবো না, যার কারণে এই জায়গাতে এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। দেখুন এই ধারে লেখাটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আমি নেম লিখবো, ফাদার নেম লিখবো, ফোন নাম্বার লিখবো, মেল আইডি লিখবো, ঠিক আছে। তো এটা কীভাবে লিখছি দেখুন, টি টুলে আবারও ক্লিক করেছি আমি। ক্লিক করার পরে এই যে নেমের সোজাসুজি আপনাকে ক্লিক করতে হবে, এখানেও ক্লিক করলে হবে না, এখানেও ক্লিক করলে হবে না, এখানেও ক্লিক করলে হবে না। এই যে নেম আছে, নেমের সোজাসুজি আপনি নিয়ে আসবেন মাউস পয়েন্টারটা, ধরে নিন আমি এই জায়গাতে লিখবো। তো আমি এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই, আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ডে এসে শিফট প্রেস করে আপনি এই সুইচটা একবার প্রেস করবেন, ঠিক আছে। দেখুন প্রেস হয়ে গেল। তে আপনি কিবোর্ড থেকে স্পেস বাটনটি 5 বার প্রেস করতে পারেন। দেখুন এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, আমি আমার মতো করে লিখছি, এটা আপনি আপনার হাতে, আপনি কিভাবে লিখবেন কি না লিখবেন সেটা আপনি লিখবেন আপনার মতো করে। তো আমি স্পেস বাটনটি 1 2 3 4 5, তো নেম এখানে আপনাকে দেখানোর জন্য দিলাম রাহুল, ঠিক আছে, রাহুল শেখ। দিয়ে আমি কি করছি, কিবোর্ড থেকে আবারও দুবার ইন্টার প্রেস করছি, দিয়ে আবারও শিফট প্রেস করে এই ব্যাকেটটা প্রেস করে এখানে
3 4 5 দিলাম, দিয়ে এখানে দিলাম তার বাবার নাম। ধরে নিন তার বাবার নাম একটা হিসেবে আপনাকে দেখানোর জন্য, তো ধরে নিন তার বাবার নামটা আমি দিয়ে দিলাম এই জায়গাতে দেখানোর জন্য, জাস্ট রিপন শেখ, ঠিক আছে। দিয়ে আবারও কিবোর্ড থেকে দুবার এন্টার প্রেস করছি, শিফট প্রেস করে ধরে আবার ওটা প্রেস করে কিবোর্ড থেকে 1 2 3 4 5, যাতে এই লাইনগুলো সোজা হয়, যার কারণে আমি কাউন্টিং করছি। তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার। তো ফোন নাম্বার কী দেবো, ফোন নাম্বার একটা ভুলভাল দিয়ে দিলাম, আপনার যেটা হবে সেটা আপনি দেবেন। দিয়ে আবারও কিবোর্ড থেকে দুবার এন্টার প্রেস করলাম, শিফট প্রেস করে আবার এটা প্রেস করলাম। এটা কি আছে, মেল অ্যাড্রেস, তাই তো? তো মেল অ্যাড্রেসটা একটু ভুলভাল দিয়ে দিলাম, ঠিক আছে। মেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো তো দেখালে চলবে না, ইউটিউবের একটা গাইডলাইন। তো আমি কী করছি, আবারও এন্টার প্রেস করলাম, দুবার শিফট প্রেস করে এটা প্রেস করলাম। এটা কি আছে, অ্যাড্রেস। তো আবারও আমি কিবোর্ড থেকে দুবার এন্টার প্রেস করছি, শিফট প্রেস করে এটা প্রেস করে যেগুলো হয় আর কি সেগুলো দিয়ে দিচ্ছি। তো পুরোটা লিখে দিচ্ছি, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি, ওকে। তো দেখুন বন্ধুরা, সব লেখা হয়ে গেছে, মানে যা যা লেখার দরকার হয় সেগুলো লিখে দিয়েছি। এবার আমি আপনাকে একটা চমৎকার জিনিস দেখাবো, টেবিল তো এই ফটোশপে নেই, কীভাবে টেবিল বানাতে হয়, ফটোশপে তো সেরকম কোনো অপশন নেই। তারপরে আমি টেবিলটা কীভাবে বানাচ্ছি দেখুন, আপনার প্রচুর ভালো লাগবে দেখে, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। তো আমি কি করে দিলাম, এটা ধরে নিন লেখা হয়ে গেল, আপনাকে বোঝানোর জন্য জাস্ট লেখা, এইভাবে আপনি লিখবেন। দিয়ে আপনি এই যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি হলো, এটা সেভ হলো। এবার আমি টেবিল দিব, টেবিল এইখানে আঁকবো, ঠিক আছে। টেবিলে কিছু জিনিস লিখবো, যেরকম নেম অফ দ্য বোর্ড, হ্যাঁ, পাসিং ইয়ার, মার্কস, ওইগুলো লিখে দেবো। তো আমি এই নিচে এই যে এই জায়গাতে একবার ক্লিক করে দিলাম, ধরে নিন এই টি টুলে ক্লিক করেছি। টি টুলে ক্লিক করার পরে এই জায়গাতে আমি একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এইটা, এইখানে চলে আসবেন। এইখানে আসার পরে এই যে টিটা আছে দেখুন, টির নিচে একটা দাগ আছে না আন্ডারলাইনের মতো, এই টিটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ক্লিক করেছেন, এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ড থেকে যে স্পেস বাটনটি আছে না, ওই বাটনটি প্রেস করবেন। কিভাবে আমি আপনাকে দেখাই, ধরে নিন একবার প্রেস করলাম, দেখুন ছোট্ট দেখে এটা আন্ডারলাইন হলো, আরেকবার প্রেস করলেন, দেখুন আর একটু বড় হলো, আরেকবার আপনি প্রেস করলেন, দেখুন আর একটু বড় হলো। তো যদি আমি এটা টিপে ধরি, কত না সুন্দরভাবে একটা দাগ হচ্ছে, আবারও আমি টিপে ধরি। তো এটা আপনার যতটুকু হবে ততটুকু আপনি করবেন। তো এটা আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট আরেকবার বাড়াই, এতটুকুই রাখলাম। মানে এটা কি প্রেস করছি, কিবোর্ড থেকে এই স্পেস বাটনটি প্রেস করছি, এইখানে এই টি টুলের আন্ডারলাইন এটাই ক্লিক করে কিন্তু, ঠিক আছে। দিয়ে আমি কি করছি, আরেকটু বাড়াই, দুবার স্পেস বাটনটি প্রেস করলাম, দিয়ে আমি কিবোর্ড থেকে দুবার এন্টার প্রেস করলাম, ঠিক আছে। দিয়ে আবারও এরকমভাবে আমি স্পেস বাটনটি প্রেস করতেই থাকছি, এরকমভাবে প্রেস করছি, মানে যতটুকু দরকার হবে আমি ততটুকু করছি, ঠিক আছে। দেখুন আমি প্রেস করলাম, দেখুন হয়ে গেল, ঠিকঠাক আছে তো, সমান সমান করে নেবেন। কীভাবে টেবিল হচ্ছে দেখতে পাচ্ছেন তো। দেখুন আবারও আমি কিবোর্ড থেকে এন্টার একবার প্রেস করলাম, দিয়ে এইভাবে এই লাইনটা একটু গ্যাপটা একটু কম রাখবো, যার কারণে দেখুন প্রেস করে ধরে থাকলাম স্পেস বাটনটি, এতটুকুই রাখছি, ঠিক আছে, যাতে আপনি বুঝতে পারেন। এই যা বেশি হয়ে গেল, ব্যাস এতটুকুই থাক। এবার আপনি বলবেন ঠিক আছে এই লাইনটা তো হলো এরকমভাবে, এবার আপনি লম্বাতে লাইন দেন, দেখি কীভাবে পারেন। তো দেখুন এবার লম্বাতে লাইন দেবো কীভাবে। তো লম্বাতে লাইন দেওয়ার জন্য আবারও চলে আসবেন এইখান থেকে টি টুলে, এখানে ক্লিক করার পরে এই যে ভার্টিক্যাল টাইপ টুল বলে লেখা, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি এই যে দাগগুলো আছে এই দাগে ক্লিক করবেন না, আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এই জায়গাতে একবার ক্লিক করে দেবেন। ধরে নিন এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার যদি আমি আবারও এই স্পেস বাটনটি, মানে আপনার কিবোর্ডে যে লম্বা যে বাটনটি আছে স্পেস বাটন বলা হয়, ওইখানে ক্লিক করবেন। দেখুন হলো, দেখুন। এবার আপনি বলবেন এখানে হচ্ছে কেন, আপনি এই যে মুভের যে আইকন এইখানে আসলে হবে না, আপনি সাইডে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, এরকমভাবে সুন্দর করে দেখুন ঠেকে দিচ্ছেন, দেখুন যতটুকু হবে। তো দেখুন এটা একটু বড় হয়ে গেছে, যার কারণে আপনি ব্যাক স্পেস করবেন একবার, দেখুন ঠিক হয়ে গেল। দেখুন আর একটু লাগবে, যার কারণে কি করবেন দেখুন এটাকে আপনি সিলেক্ট করবেন। এই যে আমি কিভাবে আপনাকে বোঝাবো জানি না আপনি বুঝতে পারছেন কি না, তারপরে যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করে দেবেন, রিপ্লাই করে দেবো, অসুবিধা নেই। তারপরে যেভাবে বোঝাচ্ছি 80% তো আপনাকে বোঝা দরকার, ঠিক আছে, যেহেতু আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, যেভাবে আপনারা ভালোভাবে জানেন। তো দেখুন এটাকে আমি যেহেতু এই দাগটা এরকম লম্বা, তো আমি লম্বাতে ড্রাগ করে টানবো, তাহলে এটা সিলেক্ট হলো, ঠিক আছে। এবার এই দাগটা কি হলো একটু আমাকে বড় করতে হবে, তো দাগ বড় করার জন্য আপনাকে এইখান থেকে নাম্বারটা 20 আছে, এখান থেকে 21 করলাম, দেখুন 21, দেখুন 21, ঠিক আছে। 21 করে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখুন মোটামুটি কিন্তু এই দাগটা গ্যাপে গ্যাপে লেগে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমি কি করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে এরকমভাবে সুন্দর করে এটাকে ড্রাগ করে ধরে নিন। আমি কটা ঘর করব, এখান থেকে একটা, আর একবার ধরি, এখান থেকে দুটো, আর একবার ধরি, এখান থেকে তিনটে। দেখুন কিভাবে করলাম, এবার বুঝতে পারছেন
টেবিল দেখুন, টেবিলের মতো টেবিল বানানো হয়ে গেছে কিন্তু ফটোশপের মাধ্যমে। আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এবার এই জায়গাতে লিখবেন যার বায়োডাটা হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশানটা এই জায়গাতে লিখে দেবেন। দেখুন বন্ধুরা, যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখন লেখা হয়নি, তো আপনি এখানে লিখবেন এডুকেশন কোয়ালিফিকেশান। লেখার পরে আপনি যে কাজটা করবেন, এবার আমি এই কী লিখতে হবে, এখানে বেসিক্যালি কী লেখা হয় মানে যার যেরকম বায়োডাটা, তো আমি আপনাকে দেখানোর জন্য একটা লিখছি। ধরে নিন আমি এখানে নেম অফ বোর্ড, ঠিক আছে, মানে বোর্ডের নামটা লিখবো, সে কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছে। ওকে, তো দেখুন লেখার জন্য আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে এই ঘরটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে লিখছি নেম অফ বোর্ড, দাঁড়ান, NA দিয়ে দেখুন এই লেখাটা কেমন হয়ে গেছে, দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করে দিয়ে আন্ডারলাইনটা কেটে দিলাম, ঠিক আছে, দিয়ে এটাকে আমি মুভ করে এই ঘরটায় বসাচ্ছি। দেখুন এই সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি সাইজটাকে অনেকটা ছোট করছি। এখান থেকে আমি 10 রাখলাম। দেখুন 10 রাখার পরে এই জায়গাতে আমি সুন্দর করে বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখুন নেম অফ বোর্ড। তারপরে আবারও এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম, দিয়ে আমি এই টি টুলে ক্লিক করে এই জায়গাতে আমি এই ঘরটায় ক্লিক করলাম, ঠিক আছে। এই ঘরটায় ক্লিক করার পরে এখানে লিখছি পাসিং ইয়ার, এই লেখাটাকে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি এটাকে এই যে আন্ডারলাইনটা হয়ে আছে এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। আবারও একটা নতুন লেয়ার নিচ্ছি এখান থেকে, ওকে, যাতে আপনার বুঝতে সুবিধা হয় সেইভাবে দেখাচ্ছি। এটা কিন্তু মুভ করেও নিয়ে যাওয়া যায়, কিন্তু ওইভাবে করলে একটু খাটাখাটনিটা আপনার একটু অন্যরকম লাগবে, ঠিক আছে। তো এই জায়গাতে আমি লিখে দিচ্ছি মার্কস, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি পুরো লিখে দিয়েছি, যে প্রসেসটা প্রথমে দেখালাম সেই প্রসেসই। এবার দেখুন প্রথমত বোর্ডের নামটা লেখা হয়েছে, তারপরে কত সালে পাস করেছিল সেই সালটা এখানে লেখা হয়েছে, কত নাম্বার পেয়েছিল মার্কস সেটা এখানে পাওয়া গেছে। আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে, দিয়ে এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে একটু ছোটো করে দিই, এখান থেকে একটু ছোটো করে দিচ্ছি পেজটা। দেখুন কেমন হলো সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ডেট লিখে দিতে পারেন, তারপর প্লেস মানে কোন জায়গা থেকে লিখছেন সেটা লিখে দিতে পারেন, আর ডান সাইডে আপনি সিগনেচার, তো সেটা আপনি কীভাবে দেবেন আর একবার আমি এখান থেকে টি টুলে ক্লিক করছি, দিয়ে এই জায়গাতে লিখে দেবো, ঠিক আছে, ডেট। এখান থেকে আমি লিখে দিচ্ছি ডেট, ওকে, DAT ডেট। তো এই ডেট লেখাটা অনেকটা ছোটো হয়ে গেছে, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে আমি 20 দিলাম, ওকে। 20 দেওয়ার পরে এবার আমি কি করে দিচ্ছি, তারপরে এখান থেকে এবার আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম, দিয়ে এই জায়গাতে আমি সিগনেচারটা বসাবো, ঠিক আছে। আমি এখান থেকে টি টুলে হরিজেন্টাল টাইপ টুলে ক্লিক করছি, এখান থেকে টি এর এই যে নিচে আন্ডারলাইন হয়েছে এটা ক্লিক করলাম, দিয়ে আমি এখানে ক্লিক করে স্পেস বাটনটা এইভাবে প্রেস করে দিলাম। দেখুন এখানে প্রেস করে দিলাম, তো আমি ইন্টার প্রেস করলাম। এখানে প্রেস করার পরে আমি আন্ডারলাইনটা তুলে দিয়ে এই জায়গাতে আমি লিখে দিচ্ছি এবার সিগনেচার, ঠিক আছে। এবার আমি উপরের দিকে এই জায়গাতে আপনি ফটো বসাতেও পারেন, নাও বসাতে পারেন। তো ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে, তারপরেও আমি আপনাকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। আপনি যেহেতু দেখছেন এতক্ষণ, মানে আপনি শিখে গেছেন, ঠিক আছে, আপনি একবার ট্রাই করলে আপনার হয়ে যাবে। তো আরেকটু দেখুন, আরেকটু আমি আপনাকে দেখিয়ে দিই এখানে ফটোর ব্যাপারটা। তো এখানে টি টুলে ক্লিক করলাম, এই যে হরিজেন্টাল টাইপ টুল, এখানে ক্লিক করে এই জায়গাতে আমি আন্ডারলাইনটা করে নিলাম, ঠিক আছে। দিয়ে আমি এই জায়গাতে ধরে নিন এই জায়গাতে ফটোটা বসবে, তো এখানে একবার ক্লিক করলাম, ওকে। তো আমি স্পেস বাটনটি প্রেস করে এতটুকু নিলাম, দিয়ে এবার আমি কী করছি, আবারও টি টুলে ক্লিক করলাম, তারপর ওই ভার্টিক্যাল টাইপ টুলে এখানে ক্লিক করলাম, দিয়ে আমি নিচেকার এখানে ক্লিক করে দিলাম একবার, দিয়ে আমি দেখুন এটা মুভ করে ধরে এবার এই জায়গাতে আমি ঠেকে দিচ্ছি, ওকে। যেমন আরেকটু বড়ো করে দিই, স্পেস বাটনটি প্রেস করি, আরেকটু বড়ো করি, পাসপোর্ট সাইজ ফটোকের মতো মাপ তো করতে হবে। দিয়ে আমি আবারও এখান থেকে হরিজেন্টাল টাইপ টুল এটা ক্লিক করলাম, দিয়ে আবারও এইভাবে আমি আবারও স্পেস বাটনটি প্রেস করছি এরকমভাবে। দেখুন কেমনভাবে জিনিসটা করছি, আপনি করবেন তাহলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন, প্র্যাকটিস হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো এটাকে স্পেস বাটনটি প্রেস করে করে এতটা লম্বাতে নিয়ে আসলাম, দিয়ে আমি আবারও এখান থেকে ভার্টিক্যাল টাইপটা ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। এবার আমি স্পেস বাটনটি প্রেস করছি, দেখুন স্পেস বাটনটি প্রেস করার পরে এতটুকু আসলো, এটাকে আমি সুন্দরভাবে এখানে জয়েন করে দিচ্ছি। দেখুন এই যে এতটুকুই থাকে নাকি, ব্যাস এতটুকু থাকলেই হবে। আর লিচেকারের লাইনটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি সিলেক্ট করছি, দিয়ে ছোট করব, ঠিক আছে। যার কারণে এটাকে আমি সুন্দর করে সিলেক্ট করে দিচ্ছি, এটা আমি এতটুকু করলাম, দিয়ে আমি এখান থেকে এই পিটি আছে এটাকে আমি 19 করে দিলাম, থেকে আমি একটু কমিয়ে দিলাম, দেখুন মোটামুটি মিলে গেছে। এবার এই জায়গা থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, দিয়ে আমি কি করছি এখান থেকে আবার একটা নতুন লেয়ার নিচ্ছি, দিয়ে আবারও টি টুলে ক্লিক করলাম, এখান থেকে হরিজেন্টাল টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে এইখানে এই যে এখানে লিখে দিচ্ছি ফটো বলে, ঠিক আছে। তো আমি PHOTO ফটো, দেখুন এটাকে একটু মিডিল পয়েন্টে নিয়ে আসলাম, এই জায়গাতে দেখুন খুব সুন্দরভাবে চলে আসলো ফটো। তো এই আন্ডারলাইনটা আবার সিলেক্ট করে এখান থেকে টি টুলে ক্লিক করে দিলাম, দেখুন খুবই সুন্দরভাবে ফটোটা চলে আসলো। এবার আমি একটু ছোটো করে দিই,
দেখুন তো বায়োডাটার মতো লাগছে কি না, হয়েছে কি না ফটোশপে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে ফটোশপের মাধ্যমে যদি আপনি চান বায়োডাটা তৈরি করতে পারবেন। আর ফটোশপ সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার, আপনি এই জায়গায় বিভিন্ন রকম কাজ করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। ফটো এডিটিং থেকে শুরু করে অনেক কিছু এডিটিং করতে পারবেন। তো দেখুন কতই না সুন্দরভাবে বায়োডাটাটা বানানো হয়েছে। হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, এটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চেষ্টা আছে শেখার, আপনি খুব শীঘ্রইভাবে শিখে যাবেন, যেটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতন এখান থেকেই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেটা বলবো, যদি আপনি অন্য মানুষদেরকে দেখাতে চান এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। সেটা আপনি যেভাবে করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক আর আপনি এমনিই হোক, শেয়ার করে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন, আবারও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।